এই সাক্ষাতে জামায়াত ইসলাম পরবর্তীতে সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে যে ব্রিফিং করেছে সেখানে তারা এই পরিস্থিতিতে নির্বাচন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি তারা আরও শঙ্কা প্রকাশ করেছে একরকমের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক করতে পারছে না সরকার, তার সমালোচনা করেছে জামায়াত ইসলামের নেতারা। জামায়াত ইসলামের নেতা তাহের সাহেব বলেছেন যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মব সহ অন্যান্য কিছুই স্বাভাবিক করতে পারছে না, তাহলে এই সরকার কিভাবে এত দ্রুত বা ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন করবে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে। এর কিন্তু স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের যে বৃহৎ যে দলগুলো, সেই দলগুলোর মধ্যে অর্থাৎ যারা এখন বাংলাদেশের রাজনীতির মূল শক্তি এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপি, সেই শীর্ষ তিন দলটিকেই কিন্তু আজকে সাক্ষাতে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। এবং সেই সাক্ষাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে বিএনপি চাচ্ছে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, যেখানে নির্বাচনটা হোক। অপরদিকে এনসিপি এবং জামায়াত ইসলাম চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হোক। তার মানে হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলাম কিন্তু একটি মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেটি আসলে সর্বশেষ সরকার কোন সিদ্ধান্তে থাকে। এবং আজকের আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ কিন্তু দিন দিন সৃষ্টি হচ্ছে। সবাই ভাবছেন যে নির্বাচনটি হলে হয়তোবা নির্বাচিত সরকার সবকিছুই নিয়ন্ত্রণ নিতে পারবে, কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি মনে করছে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন চ্যালেঞ্জিং হবে সরকারের জন্য। তাই আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তারপর নির্বাচনের দেওয়ার কথাই বলছে